ফের অসময়ে বৃষ্টি, বাংলার আকাশে ঘন কালো মেঘ, মাঠে পড়ে রয়েছে আলু সহ পাকা ফসল। ফলে ফসল নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। আর এক সপ্তাহ পরেই খুলে যাবে হিমঘর, শুরু হবে আলুর লোডিং। এ সময় এই অকাল বৃষ্টিতে রাতের ঘুম উড়েছে আলু চাষিদের। আজ বিকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বহু টাকা খরচ করে আলু চাষ করে শেষে তীরে এসে তরি ডোবার আশঙ্কা দেখা দিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলু চাষিদের। আলিপুর আবহাওয়া দফতর থেকে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সঙ্গে 30 থেকে 35 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আর উত্তরবঙ্গে আগামী সোমবার থেকে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। মেশিনের সাহায্যে আলু তুলছেন মেদিনীপুরের কৃষকেরা। উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মতো রাজ্যগুলির অনুকরণে উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে আলু চাষ করতে স্বাবলম্বী হচ্ছেন বাংলার কৃষকেরা। তবে কি এবার ভিন্ন রাজ্যের কৃষকদের মতোই বাংলার কৃষকদের মুখেও হাসি ফুটবে? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ মেদিনীপুর জেলার শ্যামচাঁদপুর, সাহসপুর, আনন্দপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 11তম সম্মেলন অনুষ্ঠিত হলো আনন্দপুর থানা সংলগ্ন মমতাময়ী কোল্ড স্টোরেজে। আনন্দপুর এলাকার আলু ব্যবসায়ীদের পাশাপাশি উক্ত এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার আলু ব্যবসায়ী সমিতির জেলা ও রাজ্য নেতৃত্বরা। আজ সকালে পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। চলুন এখন মেদিনীপুর জেলার আনন্দপুরের কৃষক এবং আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, আলুর ফলন, আলু চাষের পরিধি তথা আনন্দপুর থানা সংলগ্ন এলাকায় আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। পাশাপাশি মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতি জেলা নেতৃত্বের মুখ থেকে শুনবো আলু নিয়ে বিশেষ বার্তা। দীর্ঘ 4 বছর ধরে ইন্ডিয়া পটেটো নিউজ মাথা উঁচু করে ভারতের বিভিন্ন প্রান্তের আলুর খবর আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনি যদি আলুর খবর রেগুলার দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করে থাকেন, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম অশোক কুমার ঘোষ। আপনি আনন্দপুর থানার যে শ্যামচাঁদপুর, সাহসপুর, আনন্দপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আছে তার কোন পদে রয়েছে? সভাপতি পদে। আপনাদের এখানে চাষি ভাইরা দেখতে পাচ্ছি পোগরাজ আলু তুলছেন, এবং তার থেকেও যেটা বেশ অবাক করে দেয় বিষয়, এখানে মেশিনে করে কিন্তু আলু খুদাই চলছে। তো সবার ফার্স্টে আমি একটু হাতে আলুগুলো দেখি এবং আলুর কোয়ালিটিটা একটু দেখি। এটা মোটামুটি কতদিন আগে আলুটা বসানো হয়েছে? বসানো হয়েছে কার্তিক মাসের শেষের দিকে। আজকে কি দামে বিক্রি করছেন দেখি আলুটা একটু তুলুন। কি দাম আছে আজকে এখানে? 540 টাকা বলুন। মানে 270 টাকা 50 কিলোর বস্তা। এটা মানে 50 কেজির দাম, তাই তো? বাজার কি আজকে আপের দিকে না ডাউনের দিকে আছে বাবু? 4-5 দিন আগে আলুর মার্কেট ছিল 480 টাকা কুইন্টাল, 240 টাকা প্যাকেট। বর্তমান বৃষ্টির কারণে এখন এই 2-3 দিন একটু মার্কেটটা উঁচার দিকে আছে। তো এই উঁচা সামান্যতম উঁচা বলা যায় না, এই উঁচাটা আবার মানে বৃষ্টি হওয়ার জন্য এই উঁচা ভাবটা একটু দেখা যাচ্ছে। সবাই আলু খোদাই করতে শুরু করলে আবার আগের মার্কেটই চলে আসবে। আমি এই জমিটা থেকে আলুটা কে কিনছেন? আমি কিনছি। আপনি কিনছেন। আপনার নামটা একটু এটা জানতে চাইবো। ধরুন মাইকটা নেন, বলুন। আমার নাম হচ্ছে দীনেশ পাল। আজকে এই চাষি বাবুর কাছ থেকে কত প্যাকেট আলু কিনছেন? 100 বস্তা কিনবেন, এবং তারপর আলুটা কোথায় গিয়ে বিক্রি হবে? আলুটা উড়িষ্যা যাবে। আপনাদের এখানে কি শুধুই পোগরাজ আলু উঠছে নাকি অন্যান্য? না, এখন পোকরাজ উঠছে, অন্যান্য আলু উঠতে আরো 5-7 দিন টাইম আছে। আমি একটু মেশিনে করে যে আলু খুদাই করছেন, আমি চাষি বাবু একটু লাইভ ডেমো দেখান না আমাদেরকে? আপনি কাজ করতে বলুন। মানে মেশিন কেন কেনা হয়েছে হঠাৎ? মানে আমরা তো বাংলাতে চট করে মেশিনে আলু করছে দেখতেই পাই না। একটু দেখান না যে কিরকম করে কাজ করছেন আপনি। বলুন, বলুন না, এই বিষয়টা নিয়ে একটু বলুন না। মেশিনে আলু খোলা, আলু এখন লেবারের সমস্যা বা গাভী বা যে কোনো বলদ যাতে দিয়ে আলু খোলা হয়, তার যা মূল্য তার তুলনায় মেশিনে অনেক। বর্তমান সর্বপ্রথম এখানে আসেছে এই মেশিন, গরু দিয়ে আলু তাড়া হয়, এতে আলু নষ্ট হয়। তার জন্য উন্নত প্রযুক্তির সমস্ত কিছু ধরনের এখন মেশিন বেরিয়েছে। এই প্রযুক্তির কারণে এখানকার আলু তাড়ার সুবিধার্থে এই মেশিন ক্রয় করা হয়েছে, যাতে করে এই মেশিনের দ্বারা আলুটা ক্রয় করলে, এই মেশিন আলুটা তাড়লে মানে আলুটা খোদাই করলে আলুটা ভালো থাকে, তার জন্য ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মেশিনটির মূল্য প্রায় 55 থেকে 90,000 টাকা। আমি কৃষক দাদাকে একটু আসার জন্য মাইকটা একবার বন্ধ রাখুন। চাষি বাবু, এই আলু যে তুলছেন তাটা করুন না। আজকে
270 টাকা 50 কেজির বস্তা বিক্রি করছেন। আলুর ফলন কেমন হচ্ছে বাবু? ফলন আমাদের খুব কম হচ্ছে, 4 প্যাকেট করে বেশি হচ্ছে নি। মানে পাঞ্জাব বীজে চাষটা করেছিলেন তো? হ্যাঁ, পাঞ্জাব বীজ। চাষের যে খরচ, সেই চাষের খরচটুকু উঠছে? না, চাষের খরচ উঠছে না। কিন্তু একটা দেখি জিনিসটা দেখি, আলুর যে মানে দানাটাও খুব একটা ভালো কেন নয়, এত ছোট ছোট দানা কেন? এটা তো মানে অন্যান্য এতদিন পোকরা আলুর যা বয়স হয়ে গেছে, আরো তো বেটার কোয়ালিটির দানা তো আমি আশা করেছিলাম। দানাটা এখানে আর বেশি হচ্ছে না। আর বেশি আর হচ্ছে নি। আর এখন এই কিছুদিন আগে যে বৃষ্টি হলো আপনাদের মেদিনীপুর জেলায়, এই খড়গপুর বা এই মেদিনীপুর শহর লাগোয়া বা এদিকে কেমন বৃষ্টি হয়েছে? এখানে বৃষ্টি ভালোই হয়েছে। এদিকে বৃষ্টি ভালো হয়েছে। বৃষ্টির ফলে আলু গাছে জল জমেছিল? হ্যাঁ, কিছু জল জমেছে। জ্যোতি আলুর গাছে জল জমেছিল। হ্যাঁ। ফলন নিয়ে কতটা আশাবাদী দাদা, আমি আপনাকে জিজ্ঞেস করবো। না, বলুন বলুন, ফলন- নামটা একটু বলে দিন। আমার নাম দিনেশ পাল। হ্যাঁ, একটু ফলন নিয়ে কতটা আশাবাদী? এই যে স্টোর আলুর যে ফলন, তোর আলুর সেই ফলন নিয়ে কত? 4 থেকে 5 প্যাকেট হবে। দাম কি হতে পারে অ্যাপ্রক্স? 6 থেকে 7 টাকা, 8 টাকার জুট। এই যে বাঁকুড়াতে যে কিছু পোকরা আলু সরকার কিনেছে, শুনেছেন নিশ্চয়ই আমাদের চ্যানেলের মাধ্যমে? হ্যাঁ শুনেছি, কিন্তু সে তো আমাদের এমনি সরকারের কোনো গুরুক্ষেপই নাই। সরকারের তোরেই তো এই অবস্থা। আজকে যদি স্টোর আলুটা বেরিয়ে যেত, আমাদের এখনো সামনে জয়চন্ডী স্টোর আছে, তাতে এখনো 300 বস্তা আলু আছে। বলেন কি, মানে পুরনো আলু? পুরনো আলু তো সেই বেরোয়নি। maintenance হচ্ছে কিভাবে, মানে পরিষ্কার হচ্ছে তো নাকি? পরিষ্কার হচ্ছে, গাভী গরুকে খাওয়ানোর তোরে বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা ব্যাগ। মানে শেডে আলু লাটিয়ে দিয়েছে? হ্যাঁ, লাঠি দেওয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে আলুটা। স্টোর আলুটা, এই আলুটার দাম হতো 1200 টাকা। হ্যাঁ, আমি বলেছিলাম তো, মাঠে এই আলুটা যথেষ্ট ভালো দাম পাওয়া যায়। সর্বনাশ করে দিয়েছে। জয়চন্ডী স্টোরে এখনো 300 প্যাকেটের মতো সেটা লাটানো আছে। সেই আলুটা বর্তমান গরু খাওয়ার দামে বিক্রি হচ্ছে। দাম 120 টাকা প্যাকেট। তাও ধরে আবার বেঁধে তুলে দিতে হচ্ছে, বেঁধে দিতে পার হচ্ছে। ওই আলুর আগের দাম ছিল 2450 টাকা কুইন্টাল। সরকারের এই যে পদক্ষেপ, এই চাষি ব্যবসায়ী সকালে উঠে রোলার চালিয়ে দিয়েছে, যা এই রোলার চালানোর ফলে সমস্ত চাষি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। 1 বিঘা আলু চাষ করতে আলুর বর্তমান পরিস্থিতি 3000 থেকে 4000 টাকা বীজের বস্তা। 4 বস্তা বীজ লাগে, সেই সার লাগে 4 বস্তা প্রতি বিঘাতে। 10-26 লাগে 4 বস্তা, তার সঙ্গে ইউরিয়া লাগে, দিয়ে চাষ করা হয়। কৃষি মন্ত্রীরা তখন যখন চাষ হয়, তখন চাষ করে চাষি, আলু হয় কৃষি মন্ত্রীর। কৃষকদের যে উৎপাদিত ফসল, তাদের পিঠের ছালটা উঠে গেছে, বীজ দিয়ে তাদের ছালটা দেখা যাবে পিঠে ঘা হয়ে গেছে। আর বর্তমান দামে 1 বিঘা জমি আলু খোদাই করে পয়সা পাবে মাত্র 18,000 থেকে 20,000 টাকা। খরচ হয়েছে 35 থেকে 30 থেকে 35,000 টাকা। এই বর্তমান পরিস্থিতির জন্য একমাত্র দায়ী সরকার। মন্ত্রীতে গেটে শুয়ে থাকবে। বলুন না একটু এগিয়ে আসুন। হ্যালো, বলো বলো। কৃষি মন্ত্রী, মাইকটা হাতে নেন, মাইকটা হাতে কৃষি নেন। বিপণন মন্ত্রী আমাদের বেচারাম বাবু যে গেটে তাবু করে শুয়ে থাকবে। তারা কৃষকের পাশে আছে। নোট দেন, গাড়ি চলে যান। এখানে কৃষকের পেট শেষ হয়ে গেল, সব ধ্বংসের পথে চলে গেল। তারপরে ওনারা আবার বলছেন ব্যাটিং, আলুর ব্যাটিং হয়, হুগলি মার্কেট হয় ব্যাটিং এর মাধ্যমে। বাংলা কথা ওনারা অনেক কিছু বলেন। হ্যাঁ। কৃষকদের উৎপন্ন ফসলটা কি করে ক্রয় করতে হয়, 1 বিঘা চাষ করতে কত কষ্ট, চাষির উৎপাদন ফসলটা কিভাবে ক্রয় বিক্রয় করা হয়, সেটা ওনারা জানেন না। এখন সরকার টাস্ক ফোর্সের যদি এখানের কেউ চাষিরা যে টাস্ক ফোর্সে মানে তাদের তদারকি করতো, তারা প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারতো যে আলুটা কিভাবে তৈরি হয়, সেই আলুটা কি করে সেই ফাঁকে কত খরচ। এক বস্তা আলু এর থাকে 50 কেজি জায়গা ওজন হয়, যখন স্টোর কাজে থাকে 45 কিলো আলু। সেইটা ঢালাই বাছাই হয়, কেটি কাট পিস ফেলে দেওয়া হয়, আলু থাকে সেখানে 45 কিলো, তার দাম নির্ধারণ হয়। গত বছর দাম ছিল, প্রথম স্টোর যখন খুলেছিল তখন দাম ছিল 1100 থেকে 1200 টাকা কুইন্টাল। সে আলু শেষকালে বিক্রি হয়েছে মাত্র 600 টাকা কুইন্টাল। তারপর স্টোর ভাড়া দিতে হয়েছে, খরচা হয়েছে, এমন কিছু আলু গরু খাওয়াতে হয়েছে। এই হচ্ছে সরকারের আমাদের অবস্থা চাষি ব্যবসায়ের উপরে। সবটাই বুঝতে পারছি, আপনাদের ক্ষোভ, আপনাদের রাগ, অভিমান বুঝতে পারছি। আচ্ছা, এই যে আমরা যে গ্রামটা ধরেছি, গ্রামটার কি নাম? দোগেড়া। আলু নিয়ে কি বার্তা দেবেন দাদা? নামটা একটু বলুন সবার ফার্স্টে। আমি বিশ্বনাথ ঘোষ, হ্যাঁ, এই শ্যামচাঁদপুর সাহসপুর আনন্দপুর ইউনিটের সম্পাদক। ওকে। আলু নিয়ে কি আলু নিয়ে দেবেন? বার্তা দেবো এইটাই, চাষি আলুতে চাষিকে চাষ করতেই হবে। আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী, আমরা তো প্রথম পরিচয় আমরা চাষির ঘরের ছেলে। আমরা আগে চাষ না করলে আমাদের জীবিকা নির্বাহ হবে নি। তো সেই চাষটা করতে গিয়ে এই বর্তমানে যা আমরা অবস্থায় পড়েছি, টোটাল সামগ্রিকভাবে সমগ্র একবার আমাদের হোল ওয়েস্ট বেঙ্গল চাষি মহল শেষ। বিশেষ করে আমাদের বাঁকুড়া, মেদিনীপুর। কেন? আমাদের সরকারের যে ভুল নীতি, এত সুস্পষ্ট করে নীতি নাই।
আমরা চাষ করব, চাষি চাষ করবে রাত্রি 12টা 1টা এই শীতে কনকনে ঠান্ডায় এক পা দাঁড়িয়ে, বিদ্যুৎ চলে গেলো, এক পা দাঁড়িয়ে আছে, কখন আবার বিদ্যুৎ আসবে, তারপর আবার জল পাইয়ে তারপর সে ঘুমোতে যাবে। সেই চাষ যখন উৎপাদন হচ্ছে ফসল, সেই উৎপাদন খরচা হচ্ছে 30-35 হাজার টাকা বিঘা প্রতি, আর আলু বিক্রি করছে চাষি এখন 20 থেকে 25 হাজার টাকা। সর্বসাকুল্যে চাষি ধ্বংস, আমাদের মতন বেকার ছেলেরা তারা ধ্বংস। আর আমাদের যে বর্তমান সরকার, রাজার বিরুদ্ধে তো লড়া যাবে না, রাজনীতির বিরুদ্ধে লড়া যাবে না, আমরা রাজনীতি করতে চাইও না। আমরা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমরা চাষির সরকারের পক্ষে ছিলাম, এখনো আছি, এখনো আগামী দিনেও থাকবো। কিন্তু সরকারের একটা সুস্পষ্ট নীতি ঘোষণা করা দরকার। এখনই যদি দাম যদি বেড়ে যায়, ছোট ব্যবসায়ী বা হিমঘর মালিক তাদের করার কিছু নেই, এটা হয় টোটাল প্রকৃতির উপর নির্ভর হয়, চাহিদার উপরে হয়। আজকে যদি বেটিং হয়, যদি এই যে মন্ত্রী বলছে বেটিং না কি হয়, জানি না কি বেটিং, কথা বলতে হয় বলে দিয়েছে। এটা আমরা জানি ক্রিকেটেই বেটিং হয়, আবার চাষে ব্যাটিং হয় বলে এটাই আমাদের প্রথম শোনা। যদি বেটিং হয় তাহলে সেই আলু এখন যে 450 টাকা চাষি পাচ্ছে, তাহলে বেটিং এখন কোথা থেকে হচ্ছে, কে কোথা থেকে তারা এই ব্যবস্থা করছে? এখন তারা কেন বর্ডারে যে খোঁজ খবর নেয়নি, চাষির ঘরে গিয়ে খোঁজ খবর নেয়নি, চাষি মরে গেল না বেঁচে গেল, বা তার প্রোডাকশন খরচাটা কত হলো? তখন আমরা বলেছিলাম সার 1500 টাকা প্রিন্ট 2000 টাকায় বিক্রি হচ্ছে, আমাদের বীজ হচ্ছে 2500 টাকা, সেটা হচ্ছে 4500 টাকা। তখন কিন্তু কোনো সরকার, কোনো বিপণন মন্ত্রী কেউ সেটা কর্ণপাত করেনি। আজকে আবার দেখুন চাষি সর্বসাকুল্যে ধ্বংস হচ্ছে, কিন্তু কেউ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। তাই আমরা চাইবো, আমরা তো কখনোই রাজার বিরুদ্ধে লড়তে পারবো নি, রাজা সুস্পষ্ট নীতি এখনই ঘোষণা করুক। দাম কত হবে লোডিং হওয়ার পর বললে হবে নি যে দাম আমাদেরকে আরো কমাতে হবে, কি করে কমাবে? এখন যদি আমার এই যে চাষি 450 টাকা দাম গেল, চাষি খাবে কি? চাষি দেনা শোধ করবে কিভাবে? চাষিদের কাছ থেকে এখনই ক্রয় করুক, বা উৎপাদিত ফসলের দামটা এখনই ঘোষণা করুক, আমার যাতে চাষি বাঁচে। আর চাষি বাঁচলে শহর বাঁচবে, শহর বাঁচলে আপনার কলকাতা বাঁচবে। চাষি আগে, চাষি এবং কৃষি। আর ছোট বেকার ব্যবসায়ী, আমরা যারা বেকার, আমাদের সবারই ডিগ্রিধারী ছেলে, আমরা কিন্তু এই কাঁটাপাটাকে অবলম্বন করে এইটাই আমাদের জীবিকা। এই জীবিকায় আমরা শেষ সর্বশান্ত। সামান্য একটা ভুল পদক্ষেপ, একটা কথায় যদি দিদিমণি আমাদের যদি ওই জানুয়ারির মাসে যদি না গেটটা বন্ধ করতো, আজকে এই পোগরাজ আলু মাঠকে মাঠ দেখুন, এই পোগরাজ আলু সব দিন বেরিয়ে চলে যেত এতদিন, আজকে জ্যোতি হাত পড়ে যেত। কিন্তু সেই আলু আজকে সবই শখ হয়ে রয়ে গেছে। তা আগামী দিন বলবে কি হবে না হবে। তবে এখন দেখতে পাচ্ছি আমরা সর্বসাকুলে সবাই, ছোট ব্যবসায়ী থেকে চাষি থেকে সবাই ধ্বংসের মুখে। আমরা চাই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে তারা যাক, এইটা তাদের গোচরে আসুক, তারা কর্ণপাত করুক যে না এইভাবে কিভাবে বাঁচানো যাবে। দিদি নমস্কার, কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা মান্না। চাষ করেছেন এবছর আলু চাষ? হ্যাঁ। বগুড়ার জ্যোতি 2 লাগানো হয় নাকি? হ্যাঁ, 2 লাগানো হয়। এটা আপনার জমিতে আলু তোলা হচ্ছে দাদা? এটা হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের জমি। কিরকম ফলন হয়েছে দিদি? ফলন তো 4 প্যাকেট করে হয়েছে, মানে কাটায় 4 প্যাকেট, অর্থাৎ বিঘাতে 80 প্যাকেটের ফলন হয়েছে। কিন্তু আলু কাঠায় 4 প্যাকেট না, আলুর দাম নেই। কাঠায় 4 প্যাকেট, হ্যাঁ কাঠায় 4 প্যাকেট। আলু তো দাম নেই। এবারে লোন টোন করে তো সব আলু লাগানো হয়েছে। এবারে এই আলু কিভাবে আমরা দেনা মুক্ত পাবো, লোন মুক্ত পাবো? কিন্তু এই আলু এবারে মনে হচ্ছে, যেমন রাগে মনে হচ্ছে দিদির বাড়িতে যেই দিয়ে আসি গাড়ি করে, গাড়ি ভাড়া করে। দিদি এবারে কি করবে করুক, দিদি গাড়ি ভাড়া হয় যেমন দিদিও দেয়, আর দিদিকে যেমন গাড়ির এই আলুর চারপাশে বসিয়ে, দিদিকে চাঁড়ের উপরে বসিয়ে, সেখানে দিদিকে বলবো যে এইভাবে আমাদেরকে না মেরে আপনি আলুর উপরে পচে থাকুন। আলুর দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি সবটাই বুঝতে পারি। আমি পরশুদিন আগে কলকাতার প্রতিবেদনটা কেউ দেখেছেন? এই যে 2 দিন আগে আমি সন্ধ্যাবেলা কলকাতা দেখেছেন, ওখানে এই আলুটাই ওখানে 14-15 টাকায় বিক্রি হচ্ছে, এই পোগরাজ আলুটাই। কিন্তু এখানেতে 600 টাকা, মানে 6 টাকা কেজিও দাম পাচ্ছে না। শুনুন, মাঠে যখন উঠবে যেটা হবে সেটা হতে পারে। 1 মিনিট, এইটা আছে 25%, এটা বাদ দিয়ে যখন আমি কলকাতার কথা বলছি, হ্যাঁ তাহলে এটা বাদ দিতে হচ্ছে। এটা 3 হাত 4 হাত হচ্ছে, ট্রান্সপোর্টেশন খরচা আছে, লেবার আছে। মাঠে যখন আলুটা নিচ্ছে, এই আলুটা পর কাটিং হচ্ছে, কাটিং হওয়ার পর যেটি ভালো মানের আলু সেটি তারা কিনে নিচ্ছে, বুঝতে পারছেন? আর যেগুলি ছোট মানের আলু সেগুলো এখানে ব্যবসার কিনছে গড়, সেটা কাটিং হচ্ছে, 2-3 হাত ফেরি হচ্ছে। হাত ফেরি পরে কি হচ্ছে, মার্কেটটা একরকম থেকে অন্যরকম সেখানে পৌঁছে যাচ্ছে। সেইটা দিদি, মানে সরকারের যে আধিক ট্যাক্স ফোর্স যে যারা দেখছেন, দেখভাল করছেন, তারা ওই জায়গাটা পৌঁছাতে পারছেন না।
আচ্ছা আপনাদের এখানেও কি বাসায় আলু বিক্রি হয়, মানে বাসায় হ্যাঁ বাজে আলু বিক্রি হয়, সাইজ যেমন রয়েছে সব ধরনের সাইজের সব গড় এখন গড় বিক্রি হয়। এবার আমি দাদার কাছে একবার আসবো, মাইকটা একটু দেন ওনাকে। দাদা এই যে ধরুন বৃষ্টি হলো, ধরুন যে সমস্ত আলু উৎপাদনকারী দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হলো, যে দেখলাম জল জমে গেল, আমরা প্রচুর ভিডিও দেখলাম, আমাদের চ্যানেলেও সে খবর তুলে ধরেছি, এর ফলে কি ফলনে কিছু এফেক্ট পড়বে বলে মনে হয়? না, ফলনে কিছু এফেক্ট হবে না, কারণ খুব একটা বেশি বৃষ্টি হয়নি, তাতে করে কিন্তু যে গাছগুলো বেঁচে আছে তাতে কিন্তু ফলন একটু ওর বাড়বে। আর এই যে মানে এই গাছটি এইটি কিন্তু নষ্ট হবে, এই আলু এই যে মাঝে মাঝে কিন্তু একটা পচে গেছে, এটা নষ্ট হবে, এগুলা পোকরা আলু, গাছ মরে গেছে। আজকে যেমন আমি ধরুন কলকাতা থেকে যখন আসছিলাম দেখলাম ব্যাপক কুয়াশা দিয়েছে, যে কুয়াশা, এর ফলেও কি কুয়াশায় ক্ষতি হবে, গাছ যে দীর্ঘস্থায়ী হতো আরো 15 দিন বেঁচে থাকতো, এবারে অর্ধেক খানা করে এবারে ঝামুলে যাবে, শুকনা হবে, এবার যতই বিষ প্রয়োগ করা হোক। আচ্ছা আপনাদের মধ্যে পোকরা আলুর কাজ কে কে করেন? পোকরা আলু প্রায় সবাই করি আমরা। সবাই ফোন নাম্বার গুলো বলে দিন না, যদি কেউ আলু কিনতে চায় যোগাযোগ করবে, বলুন। অশোক কুমার ঘোষ, 9775624663। বিশ্বনাথ ঘোষ, 9002880685। আর কে কে আছেন পোকরা আলুর দিনেশ। 8967, এক এক করে বলুন। আমার নাম দিনেশ পাল, 8967552827। স্বরূপ মন্ডল, 9002109842। দাদা পোকরা আলুর কাজ করেন নাকি? উত্তম খাড়া, ফোন নাম্বারটা বলুন। 9732341462। এবারে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মুকুল ঘোষ। মুকুল বাবু নমস্কার। নমস্কার। এখনো কত প্যাকেট পুরনো স্টোর আলু রয়েছে আপনার মেদিনীপুর জেলায়? 13 লক্ষ প্যাকেট। কোন এলাকায় সব থেকে বেশি রয়েছে? সবচেয়ে বেশি আমলাগুলো দাদিকাতে বেশি রয়েছে। মোটামুটি এই যে পুরনো স্টোর আলু এখনো রয়ে গেল, আর মাত্র 1 সপ্তাহ পর হিমঘরে আলু লোড হবে, যেখানে যেখানে রয়েছে এখনো কি মেশিন চলছে? না না, মেশিন জ্বালিয়ে সব সেট আউট হয়ে গেছে, সব শেডে লাঠি দেওয়া হয়েছে, এখন আলুগুলো কি হচ্ছে? কি ওই আলু গড়িয়ে খাচ্ছে, আর কি হবে? 20 টাকা 25 টাকা প্যাকেট যাচ্ছে, যে গড়িয়ে খাচ্ছে। মানে বাইরে তো যাচ্ছে না। না, ও আলু আর কোথাও যাবে না, নষ্ট হয়ে গেছে আলুটা। এই যে বিপুল একটা ক্ষতির মুখে পড়তে হলো, এরকম সমস্যা এর আগে আশা করছি বিগত কয়েক বছরে হয়নি, তাই না? না না, হয় মেদিনীপুরের আলু এমনিতে থাকে স্টোরে, কিন্তু এতদিন স্টোরে থাকে না। না না না। এই প্রসঙ্গে কি বলবেন? এটা কি সত্যি হওয়ার ছিল? এখন কথাটা হচ্ছে, এই কথাটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে হয়তো বুঝাতে ব্যর্থ হয়েছি, বা মন্ত্রীদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছি, যে পশ্চিম মেদিনীপুরে আলুটা কিন্তু খুব বেশি ছিল। আমরা বারবার বুঝেছি, উনারা বলছেন আলু নাই, আলু নাই, দেশের লোক আলু খেতে পারবে না। আজকে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়াটা অর্থকরী কাঠামো থেকে আরম্ভ করে সমস্ত ব্যবসাদার, চাষি ধ্বংস হয়ে গেছে। যে আলুটা রয়েছে সব থেকে বেশি কি জ্যোতি না কেবাইশ আছে? এখন বেশি কেবাইশটাই রয়েছে, কারণ কেবাইশটা তো ভিন্ন রাজ্যে যায় না, এই ভিন্ন রাজ্য ছাড়া তো আমাদের লোকালে কেউ খায় না, যার জন্য সে আলুটা রয়ে গেছে, যেতে দেয় না। বিগত যে দুদিন যে বৃষ্টি হয়েছে, মানে দুদিন আগে যে বৃষ্টি হয়েছে, মেদিনীপুর জেলায় কেমন বৃষ্টি হয়েছে? মেদিনীপুর জেলার যে বৃষ্টি হচ্ছে, আলুর মানে উপকার হবে, ক্ষতি হবে না। মানে এই শিলাবৃষ্টি হয়েছে খড়গপুর, মেদিনীপুর সিটিতে। খড়গপুরে শিলাবৃষ্টি হয়েছে, খড়গপুরে তো আলু চাষ নাই, সেখানে তো আলু চাষ নেই। যেখানে আলু আছে সেখানে শিলাবৃষ্টি হয় না, সেভাবে কোনো ক্ষয়ক্ষতি না, কোনো ক্ষয়ক্ষতি হয় না। আবার শুনছি নাকি যে বৃষ্টি হতে পারে, এরকম একটা শঙ্কা করা হচ্ছে। সেটা সবই তো প্রাকৃতিক জিনিস, কি করে বলবো? তাহলে আগে থেকে কৃষকদের সতর্কবার্তা কি দেবেন যদি সত্যি আবার বৃষ্টি হয়? এখন সতর্কবার্তার কি আছে? গোটা মাঠকে মাঠ আলু আছে, এবারে কি হবে না হবে সেটা উপরওয়ালা হলে, আর কেউ কি আর মানে এটাকে সামাল দিতে পারবে? উপরওয়ালার উপরে কারো কিছু করার নাই। তাহলে আলু নিয়ে সাধারণ মানুষকে কি বলবেন? আজকে বাঁকুড়া জেলায় কিছু আলু কিনেছে প্রশাসন 500 টাকা প্যাকেট দামে পোকরা আলু। আগামী দিনে সরকারকে কতটা ভাবাবেন যাতে তারা কৃষকদের কাছ থেকে স্টোরে যে জ্যোতি আলু থাকে সেই জ্যোতি আলু কেনে? এখন কৃষক, আমরা তো সরকারকে অনেক রকমই ভাবিছি, সরকার তো আমাদের কথা কোনো ভাবেইনি। এখন ওই বাঁকুড়ায় যে 100 প্যাকেট ওই ধোয়া আলু 500 টাকার প্যাকেট কিনে দিয়ে দিলে কি মনে হচ্ছে মার্কেটটা হয়ে গেল? সরকার সব কিনে নিল। সরকারকে কিনতে হলে তার বিভিন্ন জায়গাতে প্রক্রিয়া শুরু করতে হবে, প্রক্রিয়ার মাধ্যমে আলু কিনতে হবে, কিভাবে হিমঘরে রাখবে তার ব্যবস্থা করতে হবে। এবং যেটা সরকার বাহাদুরের কাছে আমি একটা অনুরোধ করব, উনি ওই ভর্তুকি যেটা যদি দেন, আশা করি উনাকে দিতেই হবে, না আলু তো মাঠে পড়ে থাকবে। যদি ভর্তুকি দেন, স্টোর ভাড়ার উপরে দিবেন, কোনো
লরি বা কোনো ভিন্ন রাজ্যে আলু যাওয়ার জন্য গাড়ির উপরে কোনো ভর্তুকি দিবেন না, কারণ সেই ভর্তুকি আমরা অনেকে পাই না। য টাকা দিবেন সেটা আমাদের স্টোর যে আমাদের ভাড়া দিই, সেই ভাড়ার উপরে ছ টাকা যেমন ছাড় দেন। অসিত বাবু নমস্কার। নমস্কার। আপনি হচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মহাশয় এবং রাজ্য আলু ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ। কিছুদিন আগে আমাকে 2-3 দিন আগে বুধবার দিন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সুনীল বাবু আমাদের চ্যানেলের মাধ্যমে বলেছেন যে ইমিডিয়েটলি যেন এই বছর সরকার হিমঘর ভাড়াটা কিছুটা বৃদ্ধি করে, অন্যান্য রাজ্যে যেভাবে আছে সেই মতো একটা দৃষ্টিপাত করে। এই ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে আপনাদের কি প্রতিক্রিয়া? আমরা তো শুনুন, যেহেতু আলু ব্যবসায়ী, আমরা বলবো যেহেতু আলুর এবছর একটা দুর্ঘটনা ঘটে গেছে, এতে ব্যবসায়ী এবং চাষি কেউ ভালো অবস্থায় নেই। সেই কারণেই বলবো যে ভাড়াটা চলছিল, এই ভাড়া যেন এই বছরটা একই ভাড়ায় আলুটা রাখা হয়, যেন ভাড়াটা বৃদ্ধি না করা হয়। কিন্তু তাদের জায়গা থেকে দেখতে গেলে তারা যেটা বলতে চাইছেন যে আমরা আলুতে আরো আধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই, হিমঘর শিল্পে বা মেইনটেনেন্স খরচ বাড়ছে, তার তুলনায় বিগত 3 বছরে নাকি ভাড়া বৃদ্ধি হয়নি, 3-4 বছরে। এই প্রসঙ্গটা 3 বছর ভাড়া বৃদ্ধি হয়নি ঠিকই, কিন্তু যেহেতু এবছর একটা বিপর্যয় ঘটে গেছে আলুতে, সেই জন্য আমরা বলবো এবছরটা যেন ভাড়াটা না বাড়ানো হয়, যেন একই ভাড়াই থাকে। আপনার যে জেলা মেদিনীপুর জেলা, অন্যান্য মানে সারা পশ্চিমবঙ্গতে কিন্তু তাহলে 1 তারিখ অর্থাৎ মার্চের 1 তারিখ থেকেই কিন্তু আলু লোডিং স্টার্ট হচ্ছে, তাই তো? সরকারের যেহেতু নির্দেশ আছে যে 1 তারিখ থেকে এই আলুটা নিতে হবে, আমরাও সংগঠনগতভাবে আমরা প্রতিটি ইউনিটকে বলেছি যেন 1 তারিখ থেকে আলুটা নেওয়া হয়। মেদিনীপুর জেলায় স্টোর কতগুলো বেড়েছে, নতুন স্টোর হয়েছে এবছর? না, স্টোর বাড়েনি। আমাদের মেদিনীপুর জেলায় টোটাল 95খানা কোল্ড স্টোরেজ আছে, বর্তমানে রানিং আছে 92খানা। এই 92টা স্টোরে এবছর লোড হবে? হ্যাঁ, লোড হবে। ক্যাপাসিটি কিছু বেড়েছে? ক্যাপাসিটি আমাদের মেদিনীপুর জেলায় ধরতে পারেন সামান্য কিছু বাড়বে। তাহলে গত বছর যেন কত প্যাকেট লোড হয়েছিল আপনার জেলায়? গত বছর হয়েছিল 2,90,00,000 মতো। এই বছর কত হবে ভাবছেন? আমরা আইডিয়া করছি ওটা 3 কোটি ছাড়িয়ে যাবে। ফলন ভালো হবে? হ্যাঁ, ফলন ভালো আছে, আপাতত ফলন ভালো আছে। যদি ওয়েদার ঠিক থাকে ফলন ভালো আসবে। বলি একটা কথা ভাবতে হবে, স্টোর ভাড়াটা এবছর না বাড়লে হয়, এবং স্টোর ভাড়া বাড়লে সরকার পক্ষ যেমন এক পক্ষ না হয়, সারা জীবন যেটা আমাদের আগের থেকে আন্দোলন করে আসছি যে ত্রিমুখী বসে তারপরে ভাড়া যেমন বাড়ালে সিদ্ধান্ত নেয়, সরকার বাবুদের কাছে অনুরোধ রাখবো। এবং স্টোর মালিকরা বলছে যে স্টোরের ভাড়া না বাড়লে তাদের লস হচ্ছে, সেখানে ভাড়া বাড়াবে, এখানে কেউ বলবে ছাড় ফাড় দুবো দিয়ে ভাড়া লোড করবে, এইসব যেমন না হয়। একটাই সরকার বাবুদের কাছে অনুরোধ আমি রাখছি, যেমন ওনারা আমাদের ত্রিপাক্ষিক আলোচনা মাফিকই সবকিছু করেন। মানে সেই মিটিং এ আপনারা থাকবেন, স্টোর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা থাকবে এবং সরকার পক্ষ থাকবে, মিলেমিশে। তাহলে যেমন সেটা সিদ্ধান্ত নিয়ে এর আগে আমরা দেখেছি, সরকার পক্ষ স্টোর মালিক দিকে ডেকে একতরফা ভাড়া বাড়ায়, সেইটা যেমন কোনোভাবে না হয়, এটা আমরা অনুরোধ রাখি। এবারে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন জেলা সভাপতি স্বপন কোরিয়া। নমস্কার স্যার। নমস্কার। স্বপন বাবু, ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে কিছু মানে প্রতিক্রিয়া আছে নাকি, অন্য কিছু মন্তব্য? এখন ভাড়া তো বিগত 4 বছর বাড়েনি। গত 4 দিন আগে হিমঘর মালিকদের একটা মিটিং হয়েছিল, তিনারা দাবি করেছেন যে বিভিন্ন রাজ্যে ভাড়া বেশি, অতএব হিমঘর চালাতে গেলে ভাড়াটা বাড়ানো খুবই জরুরি, নাহলে হিমঘর শিল্প বন্ধের মুখে। তো আমি একটা কথা বলতে চাই, ভাড়া বৃদ্ধি নিশ্চিত কিছু হলেও করা উচিত, কিন্তু তার সাথে সাথে একটা কথা বলবো, হিমঘর মালিকরা যদি 4 থেকে 5,000 টাকা গাড়িতে কমিশন দিয়ে থাকে, তাহলে আবার ভাড়া বৃদ্ধি করে সে প্রশ্নটা উঠছে কেন? কারণ ওনারা বলছেন হিমঘর শিল্প বন্ধের মুখে ভাড়া বৃদ্ধি না হলে, এবং হিমঘর মালিকরা আগে থেকেই ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমার স্টোরে 200 বস্তা আলু রাখলে 3,000 ছাড়, 4,000 ছাড়, আবার ভাড়া পেমেন্ট করলে 5,000 পর্যন্ত 7,000 পর্যন্ত রেন্ট করে দিতে হচ্ছে। তাহলে আবার ভাড়াটা বাড়িয়ে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ী এবং ব্যবসায়ী, চাষি এবং সংরক্ষণকারী তাদেরকে যন্ত্রণায় ফেলে দিয়ে লাভটা কি হবে? আর দারুণ প্রসঙ্গ কিন্তু তুলে ধরেছেন বাবু। 1 তারিখ থেকে লোডিং স্টার্ট হচ্ছে, অবশ্যই 1 তারিখ থেকে। তার আগে যাতে কোথা থেকে ওনার স্টোর লোড শুরু হয়ে যায় ওই শুভারম্ভের নামে, এই নিয়ে কিছু মন্তব্য?
এখন শুনুন, এখন আমাদের সমিতির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য এবং জেলা আমরা বলেছি 1 মার্চের আগে যেমন কোনো হিমঘর না খোলা হয়, কিন্তু হিমঘর মালিকরা কিছু মালিক, সব মালিক নয়, কিছু মালিক তাদের হিমঘরটা আগে ভর্তি করার জন্য 2-4 দিন আগেও কিন্তু খুলে দেয়। ওনাদেরও সংগঠন আছেন, ওনাদের সংগঠন থেকে তেনাদেরকে কিন্তু বন্ধ করতে পারেন না। আমরা কিন্তু সংরক্ষণকারী ব্যবসায়ী এবং চাষিদেরকে বলি যে আমরা 1 মার্চের আগে আলু কিনবো না। মানে এটা দারুণ একটা ব্যাপার বলেছেন। লোডিং দামটা কত হবে আশা করছেন? কোথাও উঠছে নতুন জ্যোতি আলু? এখন ঘটনা শুনুন, এখন বিভিন্ন বাইরের রাজ্যে তো ইউপিতে আলু স্টোর খুলে গেছে, পশ্চিম বাংলায় আমাদের বিশেষ করে মেদিনীপুর জেলায় 1 তারিখ স্টোর খুলবে। কিছু হিমঘরে 26 পূজা দেবে, হয়তো 100-800 প্যাকেট আলু নিতে পারে, কিন্তু মাটির নিচে জিনিস আলুর কি দাম হবে, আলু কি দাম লোড হবে, এটা আমি নিজে বক্তব্য বলতে পারবো না। তার আলুর দাম একমাত্র প্রকৃতি ছাড়া নির্ধারণ করতে পারে না। আলু তার গতিতে চলবে, আলু কি দাম লোড হবে। তো আমার ব্যক্তিগত ধারণা আলু খুব কম দামে লোড হবে না, 70 থেকে 80 হাজার টাকার লোড হবে বলে আমার ব্যক্তিগত ধারণা, আমি আইডিয়া করছি। মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ অরূপ পাত্র। দাদা, আজকে আনন্দপুরে দেখলাম মানে আনন্দের সহিত মেশিনে করে কৃষকরা আলু করছেন, তাহলে কি আগামী দিন কি কৃষকদের জন্য আরো ভালো কিছু প্রযুক্তি তারা নিয়ে আসবে যেটা বাইরে হয়? চাষিরা চাষ করছিল আনন্দেই, কিন্তু এবছর অনেকটাই পেছিয়ে পড়েছে। কিন্তু বর্তমান প্রযুক্তির সাহায্য না হলে চাষ করা খুব মুশকিল। এই জন্য তারা লেবার সংকটকে, গরু পালন করে তার সারা বছরের পালন করার ঝামেলা থেকে মুক্তি পেতে অর্থনৈতিকভাবে তারা যে চাষ করা শুরু করেছিল তার ঘাটতি চললেও আগামী প্রযুক্তিকে ব্যবহার করে মেশিনের দ্বারাই আলু খুলছে। আমি তাদের হয়নি, আলু খুলছে, খরচার পয়সা ওঠেনি, আলু তবু চাষ করেছে, খুলতে বাধ্য হচ্ছে। আমি বিগত 4 বছর ধরে ভিডিও করছি, আমার চোখে আমি দেখিনি কোথাও যে বাংলার মধ্যে মেশিনে করে এরকম আলু করছে। মেশিনটা নতুন আমি দেখলাম। এটা আগে খুব কম ছিল, কিন্তু গত বছর থেকে আমাদের এরিয়ায় মোটামুটি ভালো শুরু হয়েছে এবং মেশিন দিয়ে আলু খোলাটা খুব সহজসাধ্য এবং আগামী দিন আরো বেশি হবে, এটুকু আমরা আশা রাখছি। মানে এটা কি শুধু পোগরাজ আলু না জ্যোতি আলুর ক্ষেত্রে ওরা এভাবেই তোলে? পোগরাজ, জ্যোতি, কেবাইশ সমস্ত আলু খোলা যাবে, তাতে ক্ষয়ক্ষতিও কম হচ্ছে, খুলতে সুবিধাও বেশি হচ্ছে। এবং যেহেতু কৃষক দাদা বললেন যে একটা লেবার সংকট দেখা দেয় বা বিভিন্ন রকম সমস্যা হয়, সেই জন্য মূলত এটা করা হয়, তাই তো? লেবার সংকট এবং সারা বছর বলদ গরু পুষে রাখার যে ঝামেলা, তার থেকে মুক্তি পেতে আগামী প্রযুক্তিবিদ্যাকে গ্রহণ করেছে কৃষি। অশোক দা, মানে প্রতিবেদনের শুরুতে ম্যাডাম বললেন যে তাহলে প্রথম মানে এবার কি কৃষকদের ভালো দিন আসছে, মানে এই নতুন প্রযুক্তির মাধ্যমে যে চাষ, এই ব্যাপারটা নিয়ে আমি একটু ছোট করে বলতে বলবো। এখন ব্যাপার হচ্ছে যে প্রযুক্তির চাষ, আগে আলুটা খোলা হতো কোদালে কুপিয়ে আলু খোলা হতো, তারপরে হলো গরু জুড়ে হাত নাঙ্গল, তারপরে গরু জুড়ে আলু কুটানো হতো। কস্টিং খরচা বেড়ে যাওয়ার জন্য এখন যে কৃষি প্রযুক্তির মাধ্যমে যে মেশিনটা বেরিয়েছে, ওই মেশিনের মাধ্যমে আলু কুটানো অনেকটাই সম্ভব, আর তার কস্টিং খরচা অনেকটাই কম হবে। ওই মেশিনগুলোর দাম 50 থেকে 90 হাজার টাকা। মানে এটা কি কৃষকরা নিজেরাই কেনে? কৃষকরা নিজেরা পয়সা দিয়ে কিনেছে। একটা 160 গরুর দাম 1 লক্ষ টাকা, তাকে নাঙ্গল করে আলু বের করতে হয়। আর এই মেশিন সাধারণত নিয়ে যে আলুর জমিতে নামিয়ে দিল একজন কৃষক, সে তার লাইন তাড়তে রইলো, ওটা খোদাই করার পর ওটা গুটি নিল। এতে দেখা যায় যে কস্টিং খরচা অনেকটাই কম। সেজন্য এই ধারে আমাদের এই যে আনন্দপুর, কেশপুর, শামচাঁদপুর এই সাইড ওই মেশিনগুলো অনেকেই চলে এসেছে। বর্তমান প্রায় এখন পর্যন্ত 10 থেকে 15টি মেশিন এখানে এসেছে। এখন আগামী দিনে এই ধরনের মেশিনে যাতে কৃষকরা চাষ করতে স্বাবলম্বী হন, তার জন্য কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? এতে কৃষকদের কিছু না কিছু একটা মুনাফা হবে, এতে কস্টিং খরচা কম হলে চাষিদের উৎসাহ বাড়বে। কিন্তু বর্তমান সরকারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আলুর যে অবস্থা, সেই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসা বা এর থেকে অর্থ ইনকাম করা, এটা আমাদের দুর্লভ ব্যাপার হয়ে উঠছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।